গঙ্গাসাগর মেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজ আমি আপনাদের দেখাবো গঙ্গাসাগর মেলা 2024 এবং মেলাতে আসার একটি ভিন্ন রূপ। শিয়ালদা স্টেশন থেকে 6:20 মিনিটের ডাউন ডায়মন্ড হারবার লোকালে করে যাত্রা শুরু করলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। 1 ঘন্টা 40 মিনিট যাত্রা করে 8টা নাগাদ পৌঁছলাম ডায়মন্ড হারবার স্টেশনে। স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার জেটিঘাট। সময় লাগলো 5 মিনিট, ভাড়া 10 টাকা। আজ এই ক্রুজে করেই গঙ্গাসাগরের কচুবাড়িয়া জেটিঘাটের উদ্দেশ্যে রওনা দেব। এই ক্রুজ প্রতি সপ্তাহে শুক্র, শনি এবং রবিবার সকাল 9:30টায় যাত্রা শুরু করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সময় লাগে কম বেশি 2 ঘন্টার মতো, যদিও এই সময় জোয়ার ভাটার ওপর নির্ভরশীল। আর এই ক্রুজ গঙ্গাসাগর থেকে রিটার্ন জার্নি শুরু করে বিকেল 4:30টার সময়। এই ক্রুজ সপ্তাহে 3 দিন চললেও গঙ্গাসাগর মেলার জন্য এখন প্রতিদিনই চলছে। 9:15 মিনিটে এই ক্রুজের বোটিং শুরু হয়। ক্রুজের এন্ট্রি করার পর সামনের দিকেই রয়েছে প্রিমিয়াম ক্লাস, যার সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x3। এখান থেকে ক্রুজের ফ্রন্ট ভিউ পেয়ে যাবেন খুব ভালোভাবেই। প্রিমিয়াম এবং ইকোনমি ক্লাসের সামনের দিকে রয়েছে লাগেজ রাখার ব্যবস্থা। আর এই ক্রুজের পেছনের দিকেই রয়েছে ইকোনমি ক্লাস, যার সিটিং অ্যারেঞ্জমেন্ট 4x3। আর ইকোনমি ক্লাসের ঠিক পেছনের দিকেই রয়েছে 2টি টয়লেট, যা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। Ladies and gentlemen, welcome you on board New Frontier 03 on behalf of Captain Ibadul Sheikh and myself, Additional Captain Firozuddin Sheikh, welcoming you all. Our passage will be from Diamond Harbour to Kachuberia Sagar Island. ETA will be 2 hours from the departure. ETA will be 2 hours fog and traffic. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। প্রিমিয়াম ক্লাসের ওপরেই রয়েছে ক্যাপ্টেন কেবিন। ক্যাপ্টেন কেবিনের ঠিক পেছনেই রয়েছে এরকম বারোটা নাগাদ আমরা এসে পৌঁছলাম কচুবাড়িয়া জেটিঘাটের 3 নম্বর জেটিতে। ম্যাজিক ভ্যানে করে চলে এলাম গঙ্গাসাগর। সময় লাগলো 40 মিনিট। পড়ন্ত বিকেলবেলা সমুদ্রের ধারে গেলাম। পুণ্যার্থীরা অনেকেই স্নান করছেন, আর অনেকে স্নান করে নারকেল ফুল বেলপাতা সহযোগে মা গঙ্গাকে পুজো করছেন। সন্ধে হতে না হতেই সমগ্র মেলা প্রাঙ্গণ রঙিন আলোয় সেজে উঠল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে গঙ্গাসাগর মেলা 2024-এর আনুষ্ঠানিক সূচনা হলো।
বাবা কপিলমুনির মন্দিরও রঙিন আলোর সজ্জায় সেজে উঠেছে। মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য মন্দিরের সামনে এরকম বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মন্দিরের সামনেই রয়েছে সমগ্র মেলার ম্যাপ। মন্দিরের সামনে যে রাস্তাটি সমুদ্রের দিকে যাচ্ছে এটি 2 নম্বর রাস্তা। সমগ্র মেলায় বাসস্ট্যান্ড থেকে সমুদ্রে যাওয়ার জন্য টোটাল 5টি রাস্তা রয়েছে। রাস্তাগুলিকে আইডেন্টিফাই করার জন্য রাস্তার নম্বর এবং একটি অ্যানিমাল দিয়ে মার্ক করা হয়েছে। যেমন 2 নম্বর রাস্তাকে গরু দিয়ে মার্ক করা হয়েছে। মন্দির থেকে সমুদ্র পর্যন্ত রাস্তাটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সমগ্র মেলায়, কচুবাড়িয়ায় এবং লর্ড নম্বর 8-এ আগত পুণ্যার্থীদের থাকার জন্য এই রকম পিলগ্রিম সেট তৈরি করা হয়েছে। রাতে সমুদ্র স্নান করার জন্য পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে NDRF এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর তার ভিডিও বানিয়ে আপলোড করি এই চ্যানেলে। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের সাথে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন।